ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শেডস অফ কালার। তো আজকে আমি আঁকবো ভারতের জাতীয় পতাকার ছবি। তো তোমরা দেখো আমি কিভাবে করছি। প্রথমে আমি পতাকা দণ্ডটা এঁকে নিলাম। এবার নিচের পোর্শনটা করব। নিচের পোর্শনটা আমি ওই সিঁড়ির যেরকম ধাপ হয় ওরকম 3টে ধাপে দেখাবো। দেখো আমি কিভাবে করছি। প্রথমে একটা সিঁড়ির মতো ধাপ করলাম এবং দ্বিতীয় ধাপটা করছি। তারপরে একটুখানি বাড়িয়ে তৃতীয় ধাপটা করছি। এবার নিচে একটা লম্বা সমান্তরাল রেখা টানবো, যেটাকে আমি ভূমি দেখাতে চেয়েছি, এবং যে আমাদের স্তম্ভটা রয়েছে সেই স্তম্ভের দুই দিকে আমি অল্প অল্প ঘাস করে দেবো। দেখো এইভাবে যেরকম আমি দেখাচ্ছি। আমি এবার পতাকা স্তম্ভের ওপরে একটা গোল মতো ডিজাইন করলাম। এরপর আমি পতাকাটা আঁকবো। পতাকাটা আঁকার জন্য আমি মোট 4টে লাইন টানবো, 4টে সমান্তরাল লাইন। তো তোমরা অনেকেই দেখি 3টে লাইন টানো, সেটা কিন্তু একদমই ভুল। এবার আমি করব মাঝখানে অশোক চক্রটা আমি গোল করলাম, তারপর একটা যোগ চিহ্ন আঁকছি এবং দুই দিক দিয়ে দুটো চিকে করলাম এবং চিকেগুলোর মাঝখান থেকে একটা একটা করে লাইন টেনে দিই। তো আমার পতাকা আঁকা শেষ। এবার আমি রং করব। তো তোমরা জানো যে ভারতের পতাকা 3টে রং, ওপরেরটা গেরুয়া, মাঝখানেরটা সাদা এবং নিচেরটা সবুজ, আর অশোক চক্রের রং নীল। আর আমি যে এখানে পতাকার যে স্তম্ভটা এঁকেছি সেটাকে আমি ব্রাউন কালার দিয়ে করব। তো চলো করা যাক। তো ওপরে গেরুয়া রঙটা আমি করব। তো আমি এখানে কমলা রং ব্যবহার করছি। কমলাটা একটু ডিপ করে করব। তো দেখো আমি প্রথমে বর্ডারের দিকটা করে নিচ্ছি এবং আস্তে আস্তে এর ডেপথ বাড়াচ্ছি। দেখো কমলা রঙটা আস্তে আস্তে কিভাবে ডিপ হয়ে যাচ্ছে। তো এইভাবেই আস্তে আস্তে আমি ওপরের গেরুয়া রঙটা পুরো কমপ্লিট করে ফেলছি। দেখো আমার মোটামুটি হয়ে এসেছে। আমি আর একটু ডিপ করব, তো সেই কারণে একটু ডিপ করে করছি। দেখো একটু চেপে চেপে করলেই রঙটা একটু ডিপ হয়ে যাবে। তো আমার মোটামুটি হয়ে গেছে। এবার পরেরটা করছি আমি। তো এরপর আমি ডাইরেক্ট চলে যাচ্ছি একদম নিচের রঙটায়, মানে সবুজ রঙে। তো মাঝখানে কালারটা যেহেতু সাদা, তো তাই জন্য আমাদের পেপারের কালারও সাদা, আমি পেপার হোয়াইটে রাখছি। তো সবুজটার জন্য আমি ব্যবহার করছি এখানে ডিপ সবুজ। এটাকেও ওই আগের রঙটার মতো প্রথমে হালকা এবং পরে একটুখানি চেপে ডিপ করে করছি। দেখো তো আমাদের এই রঙটা হয়ে গেছে, কিন্তু এই কালারটা ঠিক আমাদের পতাকার সবুজ রঙটার মতো লাগছে না। তো তাই জন্য আমি এর ওপর একটু হালকা করে স্যাপ গ্রিন দিয়ে দিচ্ছি। দেখো এবার লাগছে না একদম পতাকা সবুজ রঙের মতো। তো ব্যাস আমাদের পতাকা কালার করা শেষ হয়ে গেছে। এবার আমি নিচের জায়গাটা করব যেখানে আমাদের পতাকা স্তম্ভটা আটকানো রয়েছে। তো এটাকেও আমি পতাকার রঙে করব। প্রথমটা গেরুয়া, মাঝখানেরটা সাদা এবং নিচেরটা সবুজ। তো দেখো আমি গেরুয়া রঙটা করে ফেললাম এবং নিচেরটা এবার সবুজ করছি। এখানে শুধুমাত্র আমি ডিপ সবুজ ব্যবহার করছি। তো দেখো আমি মোটামুটি প্রথম থেকেই এটা ডিপ করে করছি। তো আমাদের মোটামুটি হয়ে গেছে জায়গাটা করা। এবার আমরা করব ঘাসের রঙটা। ঘাসের জন্য আমি ব্যবহার করছি হালকা সবুজ। তোমাদের কালার প্যালেট যেটাই হোক না কেন, 12টা কি 24টা, এই কালারগুলো কিন্তু ভীষণই কমন, তোমাদের সবারই কালার বাক্সের মধ্যে এটা থাকবে। তো এরপর আমি করছি স্তম্ভটা। তোমাদের আগেই বলেছি স্তম্ভটা আমি ব্রাউন কালার দেব। কোন ব্রাউনটা? চকলেট ব্রাউন নয়, কিন্তু যেটা লালচে ব্রাউন, লালচে খয়েরি বলি, সেই লালচে খয়েরিটা দিয়ে আমি করছি। আর ওপরের গোল ডিজাইনটাও আমি ওই লালচে খয়েরি দিয়ে দিলাম। এবার আমি করছি মাঝখানে অশোক চক্রটা। তো অশোক চক্রের প্রত্যেকটা দাগ আমি এক করে ধরে নীল করছি। তো দেখো একটা একটা করে দাগ আমি নীল করছি। তো চলো আমাদের পতাকা আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ডে আমরা একটু হালকা আকাশ করে দেব। তার জন্য ওই যে অশোক চক্রের যে নীল রঙটা ব্যবহার করেছি, ওই নীল রঙটা দিয়েই পিছনে আকাশটা করব। দেখো খুবই হালকা করে একটু শেড দিয়ে দিচ্ছি ঘষে ঘষে। তো আমার এই ছবিটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে এরকমই একটা ড্রয়িং নিয়ে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, কিপ ড্রয়িং অ্যান্ড বাই বাই। বাই বাই।